আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, তাই না? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজে পড়তেছে দাড়িও টানতেছে, এরকম নামাজে পড়ে দাড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে SMS লেখা যাবে? যাবে না, এগুলো করবেন না। নজরটা থাকবে সেজদার দিকে। কোন দিকে? সবাই বলেন, মনে থাকবে এটা। এগুলো মেসেজ, ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ। এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ তিনটা চান্স দেয়। কয়টা? একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। তিনবারের পর যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই। এখানে কি হয়েছে ভাই? দেখতেছেন যে জায়গা হচ্ছে না, তো ওইখানে ধাক্কাধাক্কি করবেন কেন? আপনি পিছনে চলে যান, অ্যাবাউট টার্ন, পেছনে যান, যে প্রজেক্টরে দেখেন, যান। যেখানে জায়গা হবে না ওখানে ধাক্কা দিবেন কেন আপনি? এই জনস্রোতের ধাক্কা অনেকে আহত হয়, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। আর অল্প অল্প কিছু সময় আমরা কথা বলবো, বারবার ব্রেক করলে তো হবে না, এটা বুঝতে চায় না অনেকে। প্লিজ এরকম করবেন না। একজন আলোচক যখন কথা বলে তার আলোচনার একটা ফ্লো থাকে, ওই ফ্লোতে সে এগোয়, তার শ্রোতাকে সে কি বলবে একটার পর একটা কথা তাকে প্রেজেন্ট করতে হয়। একটু পরে যদি দেখে হুজুর মাইক নাই, ওদিকে কয় আওয়াজ নাই, আরেকজন কয় আমি নাই, কিছুক্ষণ পরে দেখা যাবে আমিও নাই, আমিও চলে যাব। তো এগুলো করো না, আর অল্প কয়েক মিনিট। তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি। মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায়, আছে না নাই? মুরব্বী বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো। কোন দিকে তাকানো? খেয়াল থাকবে তো। সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন, সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ। কি গাছ? নড়ে না, চড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পারা যাবে না এরকম নামাজ পড়তে? ইনশাআল্লাহ পড়েন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। ডানে বায়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো। আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। ইট কুড বি মাই ফাইনাল সালাহ, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই। আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? তো মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ? দিস কুড বি মাই ফাইনাল সালাহ, হতে পারে এটাই আমার শেষ নামাজ। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে। অনেকে নামাজেও দাঁড়ায়, আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে, আছে না নাই?